দারুল হাদিস সৈয়দপুর মাদ্রাসার তাকমিল ফিল হাদিসের ছাত্র হাফিজ মোহাম্মদ আজিজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. وقال النبي صلى الله عليه وسلم: من عادى لي وليا فقد آذنته بالحرب، أو كما عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী আল ইসলাহ যুব সংঘের উদ্যোগ আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে তাফসীরুল কোরআন সম্মেলনের মধ্যে আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে আমাদের অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে আমি অদম সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কোনো ভূমিকা না বলেই আমি আমার আলোচনার মধ্যে থেকেই শুরু করব। আমার মূল আলোচনা থেকেই শুরু করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক বেশি, আল্লাহ তাআলার সাথে যাদের ভালোবাসা বেশি, তাদের আলোচনা করেছেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
যে আল্লাহর সাথে সম্পর্ক কারা বেশি রাখে, কারা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে, তাদের গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই আল্লাহ তাআলা তাদের ওয়ালিদের আলোচনা শুরু করে আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, হে মুসলমানগণ, হে দুনিয়ার মানুষ, শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতার সাথে দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তোমরা জেনে রাখো যে আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে, যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর বন্ধু, শুনে রাখো তাদেরকে আমি সুসংবাদ জানিয়ে দিচ্ছি যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং তাদের আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। অর্থাৎ দুনিয়াতে কোনো চিন্তা নাই এবং কোনো ভয়ও নাই তাদের জন্যে। কারণ যারা আল্লাহ তাআলাকে যারা বেশি ভালোবাসে, যারা আল্লাহ তাআলার সাথে বেশি সম্পর্ক রাখে, বরং আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে জেনে রাখো আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন আমাদেরকে বুঝতে হবে আল্লাহর বন্ধু কারা, আল্লাহর ওলি কারা। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর বন্ধুদের পরিচয় তুলে ধরেছেন যে কারা আল্লাহর ওলি হবে। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওয়ালিদের পরিচয় তুলে ধরতেছেন যে আল্লাহর ওলি কারা। আল্লাহ তাআলা তো সর্বপ্রথম আল্লাহর ওলিদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে আমার বন্ধুদের কোনো ভয় নাই এবং আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। তারা যতই বিপদের মধ্যে থাকুক না কেন, তারা যতই পেরেশানির মধ্যে থাকে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব কষ্ট, সব পেরেশানি থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি মুক্ত করব। কিন্তু আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? ওর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ওলি হলো তারা যারা আল্লাহর প্রতি যারা ঈমান আনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান আনেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে যারা বিশ্বাস করেছে, তারা হলো আল্লাহর ওলি, তারা হলো আল্লাহর বন্ধু। শুধু ঈমান আল্লাহ হবে না, শুধু ঈমান আল্লাহ হবে না, বরং আরেকটি গুণ থাকতে হবে, আরেকটি গুণ থাকতে হবে। সেই গুণটা কি? সেই গুণটা হলো ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকবে। তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকবে। যদি ওই দুই গুণ আমাদের মধ্যে থাকে তাহলে বুঝতে পারবো আমরা যে আমিও আল্লাহর ওলি, আপনিও আল্লাহর বন্ধু। এক নম্বর গুণ কি? যে এক নম্বর গুণ হলো আমাদের মধ্যে ঈমান থাকতে হবে। তো ঈমান এমন একটি মূল্যবান একটি সম্পদ যে কোনো মানুষ যদি দুনিয়া থেকে
কোন মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, আখিরাতের জীবনকে যদি সে সুন্দর জীবন যদি সে গঠন করতে চায়, আখিরাতের জীবনকে সে যদি জান্নাতবাসী করতে চায়, তাহলে সর্বপ্রথম তার মধ্যে ঈমান থাকতে হবে। তার মধ্যে যদি ঈমান যদি না থাকে, তাহলে সে যতই ভালো কাজ করে না কেন, যতই নেক আমল করে না কেন, তার কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বলেছেন যে যে ঈমান আনলো না কিন্তু সে নেক আমল করে কিন্তু তার কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান আনতে হবে। ঈমান, ওই ঈমানের মূল্য এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একজন ঈমানদারের মর্যাদা সম্পর্কে বলেন, ঈমানদারের সম্মান, একজন ঈমানদারের সম্মান কত বেশি সেই ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন যে এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা, একজন ঈমানদার বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া ধ্বংস করবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া টিকে রাখবে। আর যখন এই দুনিয়ার মধ্যে থেকে একজন ঈমানদার থাকবে না, সবাই কাফের হয়ে যাবে, তারা যখন কাফের বেঈমান হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াও টিকিয়ে রাখবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া টিকিয়ে রাখবেন না। এজন্য একজন ঈমানদারের এত সম্মান, এত ইজ্জত। কাফের বেঈমান যা মনে করে যে তারা দুনিয়ায় পেয়েছে, যে দুনিয়ায় পেয়েছি এখন খাও দাও ফুর্তি করো, পরকাল বলতে কিছু নাই। তারা এই দুনিয়া পেয়ে, তারা ক্ষমতা পেয়ে, তারা ঈমানদারদেরকে তারা নির্যাতন চালায়, তারা মুসলমানদেরকে তারা নির্যাতন করে, মুসলমানদেরকে তারা কষ্ট দেয়, মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে। কেন? তারা মনে করেছে এই দুনিয়ার মধ্যে তারা সবচেয়ে বেশি ক্ষমতাশালী। কিন্তু ওই সমস্ত কাফের বেঈমানরা জানে না যে কাদের জন্য এই দুনিয়ার মধ্যে তারা টিকে আছে। ওই কাফের বেঈমানরা জানে না যে দুনিয়া তো একমাত্র টিকে আছে একজন পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা বান্দাদের জন্য। মুহতারাম হাজিরিন, জামাই যখন শ্বশুর বাড়িতে প্রথম অবস্থায় যায়, জামাই যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বর যাত্রী কাঁধে কাউকে কোনো খাবার দেয় না, কোনো খাবার মেহমানদারি করায় না। কেন? জামাই এ সময় আসে নাই, যখন জামাই আসবে তখন তাদেরকে সম্মান করা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দুনিয়া টিকে আছে একমাত্র ঈমানদারদের জন্য। আর তারা মনে করে এই দুনিয়া, তারা মনে করে যে এই দুনিয়া তাদের জন্য, কিন্তু তারা এটা জানে না যে এই দুনিয়া একজন ঈমানদার বান্দার জন্য। যদি ওই দুনিয়ার মধ্যে থেকে একজন ঈমানদার বান্দাও যদি না থাকে, তাহলে কাফের বেঈমানদের যতই ক্ষমতা থাকে না কেন, সব ক্ষমতা মাটির সাথে ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া টিকে থাকবে না, এই দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প যাই বলেন না কেন, নরেন্দ্র মোদী, তারা মুসলমানদেরকে নির্যাতন চালাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, তোমরা যতই নির্যাতন করো না কেন, আমার মুসলিম ভাইদেরকে তোমরা যতই অত্যাচার করো না কেন, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, বাইতুল মাকদিসের উপর সেই কাফের বেঈমানরা হামলা চালায়। আমরা জানিয়ে দিতে চাই, এ মুসলমান, তোমরা তোমাদের ঈমানকে পরিপূর্ণ করো। তোমাদের ঈমানকে যদি পরিপূর্ণ অর্জন করতে পারো, তাহলে সাহাবায়ে কেরামদের নাম শুনলে যেরকম ভাবে ওই কাফের বেঈমানরা ভয়ে পালাতে বাধ্য হতো, আজকেও তোমরা যদি তোমাদের ঈমানকে মজবুত করো, আজও তোমাদের নাম শুনলে কাফের বেঈমানদের মস্তক তরতর করে কাঁপতে থাকবে। এরকম ঠিক কিনা?
এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমাদের ইমান যদি মজবুত থাকে তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমানদের ক্ষমতা নিয়ে মুসলমানদেরকে নির্যাতন করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঈমান আনো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। যার মধ্যে ওই দুটি গুণ থাকবে সেই হবে পরিপূর্ণ ঈমানদার, সেই হবে পরিপূর্ণ নেককার। সেই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলেন যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আমার বন্ধুদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই। এই জন্য মুহতারাম হাজরিন, আমি যে কথাগুলো বলেছি আমি আপনাদের সামনে, সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।